بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে যখন তোমরা নামাজ শেষ করবা, নামাজ থেকে ফারেক হবা, তখন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়াইয়া ছিটাইয়া পড়ো। অর্থাৎ রিজিকের অন্বেষণের জন্য একটা তাগিদ দেওয়া হয়েছে। এখন অনেক মানুষ আমরা দেখা যায় ফজর নামাজ পড়ি না, বা নামাজ পড়লেও ফজরের পরে ঘুমাই থাকি। ফজরের পরে অন্ধকার অবস্থায় ঘুমানো এটা খুবই খারাপ, শারীরিকভাবে খারাপ, তারপরে সময়েরও বরকত হয় না, আর এই ঘুমের ভিতরে কোনো তৃপ্ততা থাকে না, কিছুই থাকে না। এই জন্য উচিত হলো জোহরের পরে খানা খেয়ে একটু ঘুমানো, যদি ঘুমানো লাগে একান্ত, কিন্তু ফজরের পরে কোনোভাবেই ঘুমানো ঠিক না। যেখানে আল্লাহ তাআলা রিজিকের অন্বেষণে, অর্থাৎ ফজরের পরে যদি রিজিকের জন্য বের হয়, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা রিজিকের ব্যবস্থা করে দেয়নি, সময়ে বরকত হয়, কাজে বরকত হয়। তো এভাবে আমরা নামাজের পরে আমরা রিজিকের অন্বেষণে বের হওয়াটা আমাদের জন্য জরুরি। কিন্তু আমরা চেষ্টা না করে আমরা আশায় থাকি যে রিজিক আমাদের আসবে, এটা আসলে ঠিক না, এটা সুন্নাহ পরিপন্থী। কেননা কথার কথা যে একটা খাবার বা একটা ফল গাছে আছে, আপনি চাইতেছেন এটা হাত দিয়ে পাচ্ছেন না ধরতে, কিন্তু একটু যদি কষ্ট করে আপনি একটু লাভ দেন, তাহলে কিন্তু আপনি ফলটা ধরতে পারতেছেন, এটা পাইতেছেন। তো ঠিক তদ্রূপ কিছু রিজিক আছে যেগুলা আপনার চেষ্টা অনুযায়ী, আপনার তদবির অনুযায়ী আল্লাহ তাআলা দিবেন, এটা আপনার জন্য নির্ধারিত, কিন্তু আপনি একটু তাকলিফ বা একটু কষ্ট না করলে এটা আপনারা পাইতেছেন না। এই জন্য আমাদের যে সর্বাত্মক যে চেষ্টা, ওইভাবে চেষ্টা করা উচিত হালাল রিজিক অন্বেষণের জন্য। আর এই রিজিকের জন্য সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে নিজের জন্মভূমি বা নিজের বাড়ি ত্যাগ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে সেই সিরিয়া শাম দেশে যাইতেন ব্যবসার উদ্দেশ্যে, ওইখান থেকে মালামাল কিনে মক্কায় নিয়ে আসতেন, আইনা এখানে ভালো লাভে বিক্রি করতেন, মানে মোটামুটি প্রফিট হতো ভালো। তো এর থেকে আমরা শিক্ষা পাই যে আমরা ইনকামের জন্য বা সফলতার জন্য আমরা হিজরত করা জরুরি। এই হিজরতটা ইসলামের সাথে বা সমস্ত সফলতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় সে এত দূরে হিজরত করছেন, তারপরে কিন্তু ইসলামটা প্রসার হয়েছে পুরো পৃথিবীতে, খুব বেশি দ্রুত, খুব দ্রুত। সমস্ত অনেক দেশ দখল হয়েছে, তারপরে মুসলমানরা অনেক সম্পদশালী হয়েছে, সব দিকে অনেক মানে খুব জলদি বা খুব তাড়াতাড়ি এটা উন্নতির শিখরে পৌঁছেছে। এই জন্য হিজরতটা খুব জরুরি। তো এরকম ব্যবসার জন্য বা ইনকামের জন্য হিজরতটা জরুরি। দেখেন, আপনি বাংলাদেশে থেকে যদি আপনি ইনকাম করেন বা ব্যবসা করেন বা যাই করেন, আপনি কিন্তু প্রফিটটা খুব সীমিত, কিন্তু একটু দূরে গিয়ে, চাই সেটা ভিন্ন দেশ হতে পারে, দূরে গিয়ে যদি আপনার সেম কাজটাই করেন, দেখা যায় আপনার মোটামুটি 2-3টা বল আপনি বেশি পাইতেছেন টাকা। এর জন্য কি দরকার? ত্যাগ দরকার। হ্যাঁ, তো এরকম ত্যাগ দেওয়ার মন মানসিকতা থাকা লাগবে। তারপরে হচ্ছে ভিতরে সততা থাকতে হবে। সব মিলে জিলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদের চেষ্টাটা হালাল পথে হতে হবে, তখন ইনশাল্লাহ রিজিকে বরকত হবে। আর আপনার একা রিজিকের মানে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা অনেকগুলো পরিবার বা অনেকগুলো মানুষকে রিজিকের ব্যবস্থা হয়তো করবেন। তো সেই ইচ্ছা বা চেষ্টা থাকা উচিত সকলের মানুষের ভিতরে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।